রাজদা নেই, আজকে রেড টাইগার কাপে রয়েছে রাজদা। আমি রাজেশকে অনুরোধ করব, রাজেশ এই মোমেন্টও গ্রহণ করার জন্য এবং রেসপেক্ট উইথ রেসপেক্ট এই ট্রফি রাজদার কাছে আমি দায়িত্ব নিয়ে পৌঁছে দেব। উত্তম দা তিনি রাজহংস গুপ্তা তার স্মারক সম্মান প্রেজেন্ট করছেন। রাজেশ দাস অন বিহাফ অফ রাজদা গ্রহণ করছে এবং এটা আমার দায়িত্বে আমি রাজহংস গুপ্তার কাছে উইথ রেসপেক্ট পৌঁছে দেবো। PB11 এটাও আমরা মিস করে গেছি, মাস্টারমশাই পূর্ণেন্দু বারিক গতকাল। একইভাবে আমি রাজেশকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য, পূর্ণেন্দু বারিক স্যারের মেমেন্টোটা গ্রহণ করার জন্য উত্তম দা প্রেজেন্ট করবেন। পরবর্তী সময়ে আমরা সম্মানের সঙ্গে পূর্ণেন্দু বারিক স্যারের কাছে এই মেমেন্টো পৌঁছে দেব। এরপরে আমরা অমর সাই গোরখপুর টিমের টিম ওনারকে ওয়েলকাম জানাবো মঞ্চে। অমর সাই গোরখপুর টিম ওনার। অমর সাই গোরখপুর যদি টিম ওনার না থাকেন তাহলে ক্যাপ্টেন কিংবা টিমের ম্যানেজমেন্টে যারা আছেন যে কেউ একজন আসুন, আপনাদের টিমের ওনার পর্যন্ত যাতে স্মারক সম্মানটা পৌঁছে যায় সেটা নিশ্চিত করবেন। আমি মতিউর আলী শাহ ওনাকে অনুরোধ করব এই স্মারক সম্মান প্রদান করার জন্য। মতিউর আলী শাহ অমর সাই গোরখপুর টিমের সম্মানীয় টিম ওনার বা কোনো প্রতিনিধি, প্লিজ কাম স্যার। মিস্টার বিশাল অন বিহাফ অফ অমর সাই গোরখপুর টিম ওনার তিনি স্মারক গ্রহণ করছেন। ওকে, অফকোর্স। এরপর আমরা সম্মানিত করছি মতিউর আলী শাহ, আমাদের সঙ্গে আমাদের অতিথি উপস্থিত হয়েছেন, ওনাকে অনুপ কুমার জানা তিনি সম্মানিত করবেন। এরপরে আমরা সম্মানিত করছি লুৎফর রহমান সাহেবকে। লুৎফর রহমান সাহেব ওনাকে আমরা অনুরোধ করব এগিয়ে আসার জন্য। নেটওয়ার্ক কাপের মোমেন্টো স্মারক সম্মান লুৎফর রহমান ওনার হাতে প্রেজেন্ট করবেন উত্তম ওঝা মহাশয়। এরপরে আমরা সম্মানিত করছি সম্মানীয় শ্রী পার্থপ্রতিম মণ্ডল মহাশয়, ওনাকে আমরা মঞ্চে ওয়েলকাম জানাই। নেটওয়ার্ক কাপের স্মারক সম্মান ওনার হাতে তুলে দেবেন উত্তম ওঝা মহাশয়। পার্থপ্রতিম মণ্ডল মহাশয়কে ওয়েলকাম জানাচ্ছি।
প্রতিদিনে তারকা ছিলেন, পিনাকিদার পার্টনার ছিলেন, বা সিনিয়র, পিনাকিদারও সিনিয়র বোধ হয়, একদমই। ধন্যবাদ জানাই ওনাকে, পার্থপ্রতিম মণ্ডল মহাশয়, এই কর্মযজ্ঞে নেটওয়ার্ক আপে সামিল হওয়ার জন্য। এবং একটু আপনার রিয়াকশন যদি আমরা পাই উপকৃত হবে। আপনি মাঠে ছিলেন, খেলা দেখলেন। ছোট্ট করে বলতে হবে, তাই তো? ইনফ্যাক্ট আমি খেলা তো অনেক দিন ছেড়েইছি, কোনো জায়গায় একটা সফট কর্নার আমার থেকেই ছিল। আজকে ওর দয়ায় এটা বোধহয় আমি পরিপূর্ণতা পেলাম, কারণ প্রায় 25 বছর পরে আমি কোনো মাঠের কাছে এলাম খেলা দেখার জন্য, এবং এতটা সময় আমি বেয়ার করলাম। তো এই জন্য আমি উত্তমকে অনেক ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। এরপরে আমরা সম্মানিত করছি আমাদের নেটওয়ার্ক কাপ সেকেন্ড টাইটেল। অনেক ক্রিয়েটিভ চিন্তাভাবনা, বহুদিনের প্ল্যান পরিকল্পনা, তাতে সামিল ছিলেন আমাদের সঙ্গে রাকেশ মল্লিক। প্রাক্তন ক্রিকেটার পার্থ দাস অধিকারী এবং প্রবোধ দাস মহাপাত্র, ওনাদেরকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করব। প্রাক্তন ক্রিকেটার পার্থ দাস অধিকারী এবং প্রবোধ দাস মহাপাত্র, ওনাদেরকে সম্মানিত করছেন উত্তম ওঝা। এরপর আমরা সম্মানিত করছি আমাদের বাংলা টেনিস ক্রিকেটে পূর্ব মেদিনীপুর জেলাকে, যিনি সারা বাংলায় পৌঁছে দিয়েছেন। আজকে এত লাইট, এত আলো, এত জৌলুস সেদিন হয়তো ছিল না, কিন্তু আবেগ, মন, হৃদয় দিয়ে তাদের মতো মানুষ খেলেছিলেন বলে আজকে এই মঞ্চ তৈরি হয়েছে। পিনাকি দিনটা একবার হাততালি দেবেন সবাই। পিনাকি দিনটাকে সম্মানিত করছেন উত্তম ওঝা। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের কর্ণধার মিস্টার উত্তম ওঝা। আমরা এরপর সম্মানিত করছি সম্মানীয় শ্রী রামকৃষ্ণ পণ্ডা মহাশয়কে। সম্মানীয় শ্রী রামকৃষ্ণ পণ্ডা মহাশয় আমাদের চলার পথের সাথী শুধু নয়, অনুপ্রেরণা, অভিভাবক হিসেবে তিনি উপদেশ দেন সব সময়। অনেক ধন্যবাদ। মিস্টার মিন্টু দলাইকে এরপরে আমরা সম্মানিত করব। মিস্টার মিন্টু দলাই। রাকেশ মল্লিক, রাকেশ খুব গুরুত্বপূর্ণ পাঠ, হাততালি একবার দেবেন রাকেশের জন্য। প্রচুর আবেগের ছেলে, আমাদের খেলা ভালোবাসে। রাকেশ ব্যস্ত আছে, আমি জানি ব্যস্ত আছে, প্রচুর কঠোর পরিশ্রম করেছে এই টুর্নামেন্টটা নিয়ে। এরপরে আমরা সম্মানিত করছি, এত সুন্দর দুটো স্পোর্টিং উইকেট, 7টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পিচ কিউরেটর, যে 22 গজকে ঘিরে দুদিন ধরে 8টা দল, সারা ভারতবর্ষের এত প্লেয়ার
তাদের পারফরম্যান্স আমরা দেখলাম। সেই 22 গজের মূল কারিগর যিনি মিস্টার নিমাই বর্মন, ওনাকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি। শ্রী নিমাই বর্মন, নিমাইদাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, আমাদের পিচ কিউরেটার। আসলে যতই বাইরে আমরা সব কিছু আয়োজন করি, একটা ভালো স্পোর্টিং পিচ ছাড়া ক্রিকেটে সব কিছুই অর্থহীন। সেই জায়গা থেকে দুটো ভালো উইকেট দুদিন খেলা হয়েছে। একটা আলাদা ভালোবাসা থাকে এই মানুষগুলোর মাঠের প্রতি। হাততালি সবাই একবার। সম্মানীয় শ্রী নিমাই বর্মন মহাশয়, ওনাকে সম্মানিত করছেন পিনাকি দিন্ডা, আমাদের এক্স লেজেন্ড ক্রিকেটার পিনাকি দিন্ডা। তিনি সম্মানিত করছেন পিচ কিউরেটর নিমাই বর্মন মহাশয়কে। এরপর আমরা খুব গুরুত্বপূর্ণ পাঠে যাব। কমেন্টেটর, সারা বাংলার মানুষের মন জয় করেছেন। কাশ্মীর থেকে আমাদের দাদা ভাই, তিনি এসছেন, আন্তর্জাতিক মানের ফিলিংস দিয়েছেন সারা বাংলাকে নেটওয়ার্ক কাপে। ইরফান ভাট, তাকে ওয়েলকাম জানাচ্ছি। আমি উত্তম দাকে অনুরোধ করব স্মারক সম্মান দিয়ে সম্মানিত করার জন্য। উত্তম দা, আন্তর্জাতিক ফিলিংস পেয়েছেন সারা বাংলার মানুষ। ইরফান ভাট, আন্তর্জাতিক মানের ফিলিংস। আর चेयरमैन सर संगे उन्हीं रोएशन, थोड़ा कुछ बोल दीजिए। हमारे चेयरमैन सर है मौजूद यहाँ पर। आपका कमेंट्री तो पूरा बंगाल का दिल छू लिया। गुड इवनिंग एवरीवन। आप सब मेरे बारे में जानते हैं, बट कश्मीर से यहाँ आके ऐसा मुझे एक पल भी महसूस नहीं हुआ कि मैं घर से दूर हूँ। मुझे लगा कि जैसे मेरा ये दूसरा घर है। मैं नेटवर्क कप टाइटल 2 की ऑर्गेनाइजिंग कमेटी, खासतौर से श्री उत्तम ओझा सर, उनकी पूरी टीम और हमारे बीच जो जितने भी अतिथि यहाँ गेस्ट्स, खासतौर से हमारे चेयरमैन सर जो दीदी कप के चेयरमैन हैं, इन सब का आभार धन्यवाद करना चाहूँगा दिल से। और आप सबका भी बहुत बहुत धन्यवाद। जिस तरह से आपने मुझे प्यार दिया यहाँ वेस्ट बंगाल में, और जिस तरह से आपने मुझे सुना, मैं भी आपको इस मंच से कश्मीर आने का न्योता देता हूं, निमंत्रण देता हूं कि आप जरूर आए और मुझे भी अपनी सेवा करने का मौका दें। थैंक यू वेरी मच। थैंक यू इरफान सर। एंड उत्तम ओझा वो बता रहे हैं कि नेक्स्ट ईयर भी आपको आना होगा। उनका इनविटेशन आज से आपके लिए हो चुके हैं, तो हम लोग को भी मौका मिलेगा, एक साथ कमेंट्री करेंगे। थैंक यू सर। और फीलिंग्स एम्बियंस उत्तम दा एक बार सुनना चाहेंगे, उसका जो उसके साथ जो आप 2 दिन गुजारा यहाँ पर, तो कैसा फीलिंग्स था आपका? वेल, ट्रूली स्पीकिंग कि जितना प्यार उत्तम ओझा सर ने मुझे दिया है, पहले दिन से जब मजना यूनाइटेड प्रीमियर लीग में इनसे मुलाकात हुई, तो वहीं से, हालांकि मेरा टिकट था 29 तारीख को वापसी का, लेकिन आप यूं कहिए कि इन्होंने वो टिकट कैंसिल करवा दिया और बड़ी जिद पकड़ी कि नहीं आपको यहां पे रहना है। तो इसके लिए मैं बहुत बहुत धन्यवाद, तो एक छोटा सा शब्द है, मैं सर का आभार व्यक्त करना चाहूंगा। थैंक यू वेरी मच। थैंक यू इरफान सर, इरफान भट्ट फ्रॉम जम्मू काश्मीर। एरपर
আমাদের বাংলা টেনিস ক্রিকেটে যার আওয়াজ শুনে আমাদের পথ চলা, একটা সময় রাজু গোল্ড কাপ কিংবা রেড রোজ কাপ আমরা দৌড়ে যেতাম যার আওয়াজ শুনতে। মানুষটা কেমন, এত সুন্দর যদি আওয়াজ হয় তাহলে নিঃসন্দেহে মানুষটাকে একবার দেখতে হবে। রবিদাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, দ্য মোস্ট সিনিয়র অ্যান্ড লেজেন্ডারি কমেন্টেটর ইন বেঙ্গল টেনিস ক্রিকেট। প্লিজ ওয়েলকাম রবিশঙ্কর দাস। এরপর আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রিয় ভাই, ফেসবুক সোশ্যাল মিডিয়া প্রত্যেক মুহূর্তে কাঁপিয়ে ভিউয়ার্স বাংলা হিন্দি কম্বো, পল্লব সুই, স্টার পল্লব। ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রিয়, আমার খুব মনের প্রাণের পল্লব দিশা দেখাচ্ছে ফেসবুকে, আমাদের ভিউ কি করে বাড়বে। রাজা পল্লব এরা আমাদের দিশা দেখাচ্ছে। অতনু ভূঁইয়া, ওনাকে মঞ্চে আসতে অনুরোধ করব। অবিভক্ত আমাদের জেলা, বর্তমানে ঝাড়গ্রামের ছেলে পল্লব সুই, গোটা বাংলা তাকে এক নামে চেনে। বাংলায় সব থেকে বেশি ট্রাভেল করা কমেন্টেটর এই মুহূর্তে পল্লব সুই। রাত দিন, দিন রাত সমান পল্লব সুই। আচ্ছা, এরপর আমরা বরণ করে নিচ্ছি, আমরা ফেলিসিটেশন করছি অতনু ভূঁইয়া। গেস্ট মেমেন্টো প্রদান করছেন রাজেশ দাস। অতনু ভূঁইয়া, ওনাকে গেস্ট মেমেন্টো প্রদান করছেন রাজেশ দাস। অতনু ভূঁইয়া সম্মানিত করছে রাজেশ দাস। এরপরে আমাদের আরও একজন কমেন্টেটর কাঁথির খুব কাছাকাছি থাকে, কিন্তু কাঁথি থেকে দিদি কাপের মঞ্চ থেকে জার্নি স্টার্ট হয়েছিল। সুপ্রকাশ গিরি এখানে রয়েছেন, সেই মঞ্চ সেই প্ল্যাটফর্ম তাকে উপহার দিয়েছিল পিনাকি দিন্ডা। তারপরে আর পিছু ফিরে তাকাতে হয়নি। আজকে বাংলার ম্যাক্সিমাম টুর্নামেন্ট, এজিএসসি কাপের মতো বড় টুর্নামেন্টেও গতবারে আপনারা তার আওয়াজ পেয়েছেন এবং ম্যাক্সিমাম বড় টুর্নামেন্টে তার আওয়াজ পান। কাঁথিবাসী হিসেবে আপনাদের গর্বিত হওয়া উচিত, কারণ আমরা যারা বাংলায় বকবক করি অনেক ভুলভাল কথা বলে ফেলি, আমাদের প্রচুর সমালোচনা হয়, কিন্তু হিন্দিতে ভুলভাল বলার জায়গা নেই, কারণ হিন্দিতে শুধু কমেন্ট্রিটাই হয়। কিন্তু কম সময়ের মধ্যে এত সুন্দরভাবে বাংলায় দর্শকদের মন জয় করা খুব একটা সহজ কাজ নয়। সেই কঠিন কাজকে সহজ করেছে আমাদের প্রিয় ভাই মুজিব। আমরা ওয়েলকাম জানাচ্ছি মুজিবকে, আমাদের প্রিয় কমেন্টেটর মুজিব। গোলক বিশ্বাস মহাশয়কে অনুরোধ করব, তিনি সম্মানিত করবেন আমাদের প্রিয় ভাই মুজিব। এবং মুজিবের ফেসবুক পেজে এই রিলসটা আসবে এবং আমি একটা লাইক করব, আপনারাও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শেয়ার না করলেও চলবে, লাইক আর কমেন্টটাই জরুরি। সম্মানীয় গোলক বিশ্বাস মহাশয়, তিনি সম্মানিত করছেন আমাদের প্রিয় ভাই মুজিবকে। এরপর পূর্ব মেদিনীপুর জেলায় প্রচুর ক্রিকেট দল রয়েছে, কিন্তু অতীত ইতিহাস বলছে ক্লাব ইন্দিরা যেভাবে গোটা বাংলায় সমস্ত গ্র্যান্ড স্ল্যামে পার্টিসিপেট করেছে, সেটা রাজনন্দিনী কাপ বলুন, বাংলার বিশ্বকাপ কিংবা দুর্গাপুর বিগ ব্যাশ ধামাকা বলুন। আজকের কথা বলছি, অতীতের কথা মনে করালে অনেক লম্বা ইতিহাস, সেদিকে আর যাব না। ক্লাব ইন্দিরাকে যেভাবে সারা বাংলায় ক্রিকেটের জগতে পৌঁছে দিয়েছেন আমাদের পূর্ব মেদিনীপুরের যুব সমাজের নয়নের মণি, কাঁথি পৌরসভার চেয়ারম্যান, আজকে আমাদের ফাইনালের প্রেজেন্টেশন সেরেমনির প্রধান অতিথি সুপ্রকাশ গিরি মহাশয়কে সম্বর্ধিত করছেন উত্তম ওঝা, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের কর্ণধার, এই টুর্নামেন্টের মূল কারিগর।
উত্তরীয় পড়িয়ে আমরা বরণ করে নিচ্ছি চেয়ারম্যান সাহেবকে। এরপর পুষ্পস্তবক প্রদান করছেন এবং কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকও বটে তিনি, সুপ্রকাশ গিরি মহাশয়। খেলার জগতের খেলার চেয়ারটা খুব গুরুত্বপূর্ণ। কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সঙ্গে অবশ্যই স্মারক সম্মান উত্তম ওঝা মহাশয়ের পক্ষ থেকে প্রদান করা হলো সুপ্রকাশ গিরি মহাশয়ের হাতে। আচ্ছা, রবিদার হয়ে রাজেশ মেমেন্টো গ্রহণ করছে। আমাদের প্রিয় রবিদা ব্যস্ত আছেন, বাড়ি চলে গেছেন। রবিদার হয়ে রবিদার পুত্র রাজেশকে আসতে অনুরোধ করব। উত্তম ওঝা, আচ্ছা প্রসেনজিৎ মাইতি তিনি প্রদান করবেন এই স্মারক সম্মান। রবিদার জন্য একবার হাততালি। কাঁথির এই মাঠ রবিদার আওয়াজ দশকের পর দশক শুনে এসছে, স্টেডিয়াম হোক কিংবা এই মাঠ। এরপর আমরা যাকে সম্মান করতে চলেছি ভয়েস অফ বেঙ্গল এবং বেঙ্গল টেনিস ক্রিকেট থেকেই যাকে আমরা দেখেছি অন্তত আকাশবাণীতে যার গলা আমরা শুনেছি, এখান থেকেই সফরটা শুরু হয়েছিল এবং সেখান থেকে অল ইন্ডিয়া রেডিও চ্যানেলে যাকে ধারা বিবরণীর ভূমিকায় আমরা দেখেছি, মিস্টার ভয়েস অফ বেঙ্গল সমরেশ জানা। জোরে হাতে তালি হোক ওনার জন্য। আমরা ওনাকে সম্মানিত করতে চলেছি আর ওনাকে সম্মানিত করবেন আমাদের যুব আইকন, ইউথ আইকন, যুব সমাজের নয়নের মণি সুপ্রকাশ গিরি মহাশয়। আমি অনুরোধ করব ওনাকে এগিয়ে আসার জন্য। আমরা সম্মানিত করছি ভয়েস অফ বেঙ্গল মিস্টার সমরেশ জানাকে। থ্যাংক ইউ। আমরা আবার মাইক্রোফোন তুলে দেবো সমরেশ দার হাতে। আচ্ছা, এরপর আমরা অনুরোধ করব আমাদের প্রেজেন্টেশনের মূল পার্টে যাওয়ার আগে একটু সময় লাগবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এত বড় একটা কর্মকাণ্ড হলো, অতিথিদের তাদের কথাও আমাদের শোনা উচিত। খুব একটা তাড়াহুড়ো কারণ নেই, রাত বেশি হয়নি, একটু থাকুন আমাদের সঙ্গে। খেলা তো দেখলেন, অনেক ধৈর্য দেখিয়েছেন, প্রেজেন্টেশনটাও একটু লেন্দি হোক, কোনো অসুবিধে নেই। আমি অনুরোধ করব শুরুতেই রামকৃষ্ণ পণ্ডা মহাশয় সংক্ষিপ্ত আকারে আজকে দু চারটি কথা আমাদের সামনে নিবেদন করবেন। শুভ সন্ধ্যা। আজকে এই ঐতিহাসিক যে খেলার মাঠ কাঁথি সিএসএস গ্রাউন্ড, সেখানে নেটওয়ার্ক কাপের আজকে ফাইনাল কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আমাদের প্রাইজ সেরেমনি চলছে, এখানে বেশি কথা বলার জায়গা নেই। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের এই কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, আমাদের এই মাঠের যিনি অভিভাবক, আমাদের সকলের প্রিয় এবং দিদি কাপের যিনি যার মূল পৃষ্ঠপোষকতায় আগামী 28 এবং 1 তারিখ অনুষ্ঠিত হবে, ঘোষণা হয়ে গেছে। কাঁথি পৌরসভার সম্মানীয় পৌরপিতা সুপ্রকাশ গিরি মহোদয় রয়েছেন, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার 2 সহসভাপতি সতীনাথ দাস অধিকারী এবং বিশ্বজিৎ দত্ত রয়েছেন, পিনাকি দিন্ডা আমাদের কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা ক্রীড়া সম্পাদক রয়েছেন, আমাদের গোলক বিশ্বাস এবং আজকের এই খেলা যিনি অ্যাম্বাসেডর, প্রত্যেকেই যথাযোগ্য স্থানে সবাইকে আমরা যথাযোগ্য সম্মান আমি নিবেদন করছি। এবং সেই সঙ্গে যার নেতৃত্বে এই টুর্নামেন্ট আমরা আজকে বছরের ঠিক শেষ লগ্নে প্রথম দিন থেকে আমরা দেখার সুযোগ পেয়েছি, এই নেটওয়ার্ক ক্লাবের যিনি কর্মযোগী, যিনি খেলাপ্রেমী মানুষ, তিনি আর কেউ নয়, সকলে তার জন্য সত্যি আমরা গর্বিত। উত্তম ওঝার জন্য অনুরোধ করব সবাই একটু জোরে হাততালি দেবেন, যার অনুপ্রেরণায় এই টুর্নামেন্ট চলছে। তিনি অসুস্থ, তার পাঁজরের একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, অসুস্থ, তা সত্ত্বেও এই টুর্নামেন্ট যাতে সাকসেসফুল হয় তার জন্য সত্যি আমাদের কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই খেলা সত্যি সকলেরই মন জয় করে নিয়েছে। গতকাল আমি আসতে হতে পারিনি, আর খুব অল্প দিনের মধ্যে
যেটুকু বলার আমার আছে যে অল্প দিনের মধ্যে কিন্তু এই মাঠটা আমরা আজ থেকে প্রায় 13 থেকে 14 দিন আগে কিন্তু মাঠে হাত দিয়েছিলাম সতীনাথ, আমি এবং না আমার রয়েছিলেন প্রসূন। প্রথমেই আমরা ম্যাচ দেখতে এসে বলেছিলাম কী করে হবে, কিন্তু যাই হোক প্রসূনের সহযোগিতা সহ আমরা, এবং এই যে পিচে খেলা হলো সেই পিচের কথাটা এই কারণেই বলতে হয় কারণ এই পিচটা সত্যি আমি গর্বিত। আমার এই ক্লাব কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা যে 18 বছরের নিচে যে সমস্ত ছেলেরা ক্যাম্পে এসেছেন তারাই কিন্তু এই পিচটা করেছেন। এটা আমারও নয়, কেউ না, আমরা শুধু সহযোগিতা করেছি। সম্পূর্ণ যদি পিচের ক্রেডিট নিতে হয় সেটা একমাত্র আমাদের এই কোচিং ক্যাম্পের যে ছেলেরা রয়েছে, গৌরবের নেতৃত্বে এটা হয়েছে কমপ্লিট। আমরা কিন্তু সত্যি আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকে যেহেতু আমি বলার সুযোগ পেয়েছি। বাকি আউটফিল্ডের কথা বলি, গতবারই অনেক ভালো ছিল, এবারই করতে পারিনি কারণ ঘাস কাটাটা আমাদের সময় মতন করে উঠতে পারিনি, কারণ এই বছর প্রচুর বৃষ্টি হয়েছিল, যার ফলে শেষ বৃষ্টি, কারণ খেলাটা এত দ্রুত 1 ডিসেম্বর হয়েছে, 14-15 নভেম্বর থেকে কিন্তু বৃষ্টি গেছে এবং আমরা মাঠে নেমেছি, তখন বড় বড় ঘাস, আমার মতন লম্বা লম্বা ঘাস সব হয়ে গেছিলো, তাকে কাটা খুব কষ্টসাধ্য ছিল। যাই হোক লেবার দিয়ে কেটে এই মাঠ কিন্তু আজকে নেটওয়ার্ক কাপ এটা করেছেন আমাদেরকে। গতবারই এই মাঠের জন্য খেলার জন্য তিনি এই মাঠ পরিষ্কারের জন্য কিছু অর্থ দিয়ে সহযোগিতা করছেন, এবছর আমাদের কিছু অর্থ সহ তাদের কাজটা ওনারা করেছেন ঠিকই, কিন্তু মাঠটা ততটা ভালো হয়নি। আগামী দিনে নিশ্চিতভাবে আমি বলবো এই খেলাটা যদি আরও একটু 2-4 দিন 5 দিন পরে হয় তাহলে কিন্তু মাঠটা এর চেয়ে অনেক ভালো হবে। যে সমস্ত ভালো ভালো প্লেয়ার এখানে খেলতে এসেছেন আরও ভালো হয়তো খেলা হতো, ভালো মাঠ পেতেন। আমাদের সাধারণ সম্পাদক রয়েছেন দিদিকা ভবে, তিনিও মাঠটা জানেন, তারও হয়তো ভালো লাগছে না কারণ মাঠটা আমরা করে উঠতে পারিনি। তার জন্য সত্যি সকলের কাছ থেকে আমি ক্ষমা প্রার্থী যে মাঠটা আমরা সময় মতো করে নেটওয়ার্ক কাপে দিতে পারিনি। আগামী দিনে যদি এই সুযোগ পাই নিশ্চিত আমরা আরও যাতে ভালো মাঠ হয় সেইটুকু দেবো, আর কিছু বেশি বলবো না, অনেকে রয়েছেন বলবেন। আমি আবারও উত্তম ওঝাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত নিবেদন শেষ করছি। নমস্কার। এরপর আমরা অনুরোধ করব সম্মানীয় সতীনাথ দাস অধিকারী, তিনি কিছু কথা আমাদের সামনে নিবেদন করবেন নেটওয়ার্ক কাপ সম্পর্কিত। শুভ সন্ধ্যা। মরশুমের শুরুতে এই কাঁথি সিএসএসের গ্রাউন্ডে আমরা এক বড় মাপের ক্রিকেট টুর্নামেন্ট দেখতে পেলাম। তার সৌজন্যে নেটওয়ার্ক কাপ, তার মূল অর্গানাইজার উত্তম ওঝা, ওনার দৌলতে আমরা কাঁথিবাসীরা কিন্তু রাজ্যের বাইরে বিভিন্ন প্লেয়ার যারা বিভিন্ন বড় টুর্নামেন্টে খেলতে পারেন, জগৎ সরকার, জন্টি সহ যারা বড় বড় প্লেয়ারের নাম আমরা জানি, প্রত্যেক প্লেয়ারকে কিন্তু আমরা এই সিএসসি মাঠে দেখতে পেয়েছি। 2 দিনব্যাপী টুর্নামেন্ট, তাছাড়া একটা প্রদর্শনীয় ম্যাচও হয়েছিল আন্ডার 40 মানে 40 বছরের ঊর্ধ্বে, পূর্ব মেদিনীপুর একাদশ ভার্সেস রেস্ট অফ বেঙ্গল। আমরা তার যে উদ্যোগে এই টুর্নামেন্ট হয়েছিল সেটাও আমরা দেখতে পেয়েছি। আজকে এই ফাইনাল খেলার পর পুরস্কারের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাঁথি শহরের প্রাণের পুরুষ, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক, কাঁথি পৌরসভার চেয়ারম্যান মাননীয় সুপ্রকাশ গিরি মহোদয়। উপস্থিত আছেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট বিশ্বজিৎ দত্ত, আছেন সহসম্পাদক অ্যাডভোকেট রামকৃষ্ণ পণ্ডা, গোলক বিশ্বাস এবং গেম সেক্রেটারি পিনাকি দিনদার সহ এই টুর্নামেন্টের যিনি আইকন, তার জন্য একটা হাততালি চাইব পিন্টু জসওয়াল, তাকেও আমরা পেয়েছি উত্তম ওঝার সৌজন্যে। ভালো লেগেছে টুর্নামেন্ট। আগামী দিনে এই টুর্নামেন্ট আরও বড় মাপে হবে। যে লাইভ টেলিকাস্ট আমরা দেখতে পেয়েছি 70 ওই বোম্বাই থেকে আগত, তা দর্শকদের প্রশংসা পেয়েছে। নতুনত্ব চেষ্টা করে উত্তম, এবং যে সুদৃশ্য ট্রফি, এই ট্রফিও আমরা বেঙ্গলে এর আগে দেখিনি, সেই ট্রফিও কিন্তু উত্তম এই নেটওয়ার্ক কাপে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, এবং চ্যাম্পিয়ন এবং রানার্সরা এই ট্রফি পাবে। সঙ্গে চ্যাম্পিয়ন মানি 2,25,000 এবং রানার্স মানি 1,75,000, সেটাও তুলে দেওয়া হবে একটু পরে। আর মাঠের সম্বন্ধে রামকৃষ্ণবাবু বলেছেন,
অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব এই মাঠ রেডি করতে পেরেছি। হয়তো আউটফিল্ড আরও ভালো হবে, আরও ভালো হতো, তা সময়ের সাপেক্ষে আমরা করতে পারিনি। আমাদের কোচিং ক্যাম্পের ছেলে দ্বারা এই পিচটা তৈরি হয়েছে, নতুন পিচ, তার মধ্যেও কিন্তু স্পোর্টিং খেলা হয়েছে, বোলিং ব্যাটিং উভয় কিন্তু সাহায্য পেয়েছে এই পিচে। আমরা 150 রানও পেয়েছি দেখতে, আবার 50 রানও পেয়েছি বোলিংদের দাপটে, অর্থাৎ স্পোর্টিং পিচ কিন্তু আমরা দিতে পেরেছি। যাই হোক, পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, এরপরে আমরা পরবর্তী বক্তব্য শুনবেন। নমস্কার। আমরা মহকুমা ক্রীড়া সংস্থার তরফ থেকে সব দর্শককে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় সতীনাথ দাস অধিকারী মহাশয়কে। এরপর কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট বিশ্বজিৎ দত্ত মহাশয়, ওনাকে অনুরোধ করব তিনি কিছু কথা আমাদের সামনে নিবেদন করছেন। সবাইকে নমস্কার। দুদিন ধরে খেলা হলো, যাকে ধন্যবাদ দিতেই হবে আমি তার উদ্দেশ্যে বলি, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালো কেউ বন্ধু, সে উত্তম ওঝাকে ধন্যবাদ যে এত সুন্দর একটি খেলা আমাদেরকে উপহার দিলেন। আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা কাঁথি পৌরসভার চেয়ারম্যান এবং বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সম্মানীয় সুপ্রকাশ গিরি মহাশয় আছেন, বাংলার অতীত দিনের খেলোয়াড় এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পিন্টু জসওয়াল আছেন, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার অন্যতম সহসভাপতি আমার সহযোগী সাথী সতীনাথ দাস অধিকারী আছেন, দুই সহসম্পাদক পিনাকি দিন্দা এবং রামকৃষ্ণ পণ্ডা আছেন, গোলক বিশ্বাস সহ সঞ্চালক সমরেশ এবং সমস্ত টিম এবং খেলোয়াড় দর্শক সবাইকে অভিনন্দন জানাই। যে কথাটা উঠছিল পিচ সম্পর্কে, এর আগে আমরা বলেছিলাম যে কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা একটি স্পোর্টিং পিচ দিবে। দুদিন ধরে আমরা খেলা দেখেছি, বোলাররা যেমন তার দাপট দেখিয়েছেন, ভালো ব্যাটাররাও কিন্তু ভালো রান করেছেন, অর্থাৎ আশাতীত রান হয়নি, কিন্তু যে জমাটি খেলাটা আমরা দেখেছি দুদিন ধরে উপভোগ করেছি। উত্তমকে আবার ধন্যবাদ জানাবো। এবং মাত্র 15-20 দিনে এই মাঠটাকে আমরা করেছি। হয়তো মহকুমা ক্রীড়া সংস্থা দায়িত্ব নিয়ে কাজ করেছেন, কিন্তু আমি মনে করি আমাদের সঙ্গে আরেকজন মানুষ ছিলেন যাকে ধন্যবাদ না দিলে নিজেকে আমরা অপরাধী মনে বেশে প্রসূন মণ্ডলকে আমরা ধন্যবাদ জানাবো। সকাল থেকে সন্ধ্যা আমাদের সঙ্গে থেকে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, যার জন্য আমরা একটা ভালো জিনিস উপহার দেওয়ার চেষ্টা করেছি। উত্তম যেটা শুরু করলো, আমাদের কাঁথি মহকুমা শেষ করতে হবে, আমাদের এরপর ডিউজের খেলা পর হবে, পরপর আপনারা ঘোষণা পাবেন। এছাড়াও আমাদের দিদি কাবও হবে, 2-1 দিন পরে ঘোষণা হয়ে যাবে তারিখ। আমি সর্বশেষে এইটাই বলবো, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের হৃদয়ে প্রেম আছে। উত্তম ওঝার মনে ভালো খেলার ভালোবাসা আছে বলেই এত ভালো জিনিস উপহার দেয়। সবাই ভালো থাকুন, নমস্কার। ধন্যবাদ। এরপরে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পিন্টুদা একটু উইশ করে দেবেন ছোট্ট করে। পিনাকিদা বলার আগেই, যে কোনো স্টেজে পিনাকিদার এটা বৈশিষ্ট্য, পিনাকিদা উপস্থিত থাকলে আমরা বক্তব্য শুরু করার 10 মিনিট আগে থেকে পিনাকিদা বলে দেন যে আমি বলবো না, তার পাশ অবধি পৌঁছানোর জায়গা আমাদের দেন না। এটা পিনাকিদার একটা মহৎ উদ্যোগ। থ্যাংক ইউ পিনাকিদা। পিন্টুদাকে অনুরোধ করবো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, একবার হাততালি সবাই মিলে ছোট্ট করে পিন্টুদা উইশ করছেন আমাদের। প্রথমে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। আমি উত্তমকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে ও আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। হয়তো এখনকার ছেলেরা অনেকে আমাকে হয়তো চেনে না, কেন আমি তো অনেক আগে খেলাধুলা করতাম, এখানে আসতাম, কাঁথিতে খুব ভালো লাগতো। আমি 2014-তে খেলা ছেড়ে দিয়েছি,
কিন্তু যে ভালোবাসাটা আমি কাঁথিতে পাই সব সময়, সেটার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমি নেটওয়ার্ক কাপ টাইটেল 2 যে উত্তম এত ভালোভাবে তার টিম মিলে সাকসেস করেছে, তার জন্য তাকে আমি কংগ্রাচুলেট করি। থ্যাংক ইউ। হ্যালো, পাবলিক ডিমান্ড আসছে পিনাকিদা, এরপরেও কি না? এবারে বলবেন, সবাই বলছে, মেদিনীপুর বলছে, গোটা মেদিনীপুর বলছে পিনাকি দিনটা বলবে বলবে বলবে। সবাইকে ধন্যবাদ, বক্তব্য দিতে যাই না। মঞ্চে উপস্থিত আমাদের কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সম্মানীয় চেয়ারম্যান সুপ্রকাশ গিরি সহ আমার এই কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সমস্ত সাথীরা যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর এই টুর্নামেন্টের পিচ উপহার দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। মূল ধন্যবাদ জানাই উত্তমদাকে। উত্তমদা রাজনন্দিনী কাপে পরাজিত হয়ে বাড়ি ফেরার সময় সিউড়িতে ওনার অ্যাক্সিডেন্ট হয়। সকালবেলা আমি রাজেশের কাছ থেকে খবর পেয়ে ওনাকে ফোন করি, উনি বলেন আমার কিছু হয়নি, কিন্তু মাঠে এসে যখন খবর নিলাম যে 5টা পাঁজরা ওনার ভেঙে গেছে, এখনও জড়ানো আছে বেল্ট, আগামীকাল চেন্নাই যাবেন। তো উত্তমদার এই যে টুর্নামেন্টের এত এত বড় অ্যাক্সিডেন্টের পরেও এত সুন্দরভাবে সাকসেস করেছেন, উত্তমদাকে আমরা কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে হ্যাটসঅপ জানাই। এবং আগামী দিন আমাদের সম্পাদক আছেন, সাধারণ সম্পাদক, তিনিও বলবেন এই টুর্নামেন্ট যাতে আরও বড়, আরও মহিরু হয়ে কাঁথির বুকে ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট রূপে গণ্য হতে পারে, তার জন্য আমরা কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সমস্ত পদাধিকারীরা যারা আছেন এবং সদস্যরা আছেন, তারা অক্লান্ত চেষ্টা করব যাতে এই টুর্নামেন্ট আগামী দিন ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট ওয়েস্টবেঙ্গলের মধ্যে হতে পারে। ধন্যবাদ উত্তমদাকে আরেকবার। ধন্যবাদ পিনাকিদাকে। এরপর আমরা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, পূর্ব মেদিনীপুর জেলার খেলা যারা ভালোবাসেন, খেলাপ্রেমী প্রত্যেক মানুষ তাকে চেনেন। খেলার মাঠে তার অবাধ বিচরণ, ক্লাব ইন্দিরার মধ্য দিয়ে সারা বাংলায় পূর্ব মেদিনীপুরকে যিনি প্রতিষ্ঠা করেছেন, আমাদের সবার প্রিয় সম্মানীয় কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি মহাশয়, তিনি তার কথা নিবেদন করছেন। সবাইকে নমস্কার জানাই। নেটওয়ার্ক কাপ টাইটেল সেকেন্ড টুডে টেনিস ক্রিকেটের টুর্নামেন্ট, নামি দামি প্লেয়াররা বেঙ্গল এবং বেঙ্গলের বাইরে থেকে দুদিন ধরে এখানে তারা খেলার মাধ্যমে মানুষকে মনোরঞ্জন দিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের যার লিডারশিপে টাইটেল 2 দ্বিতীয় বর্ষের এত সুন্দর একটি টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ও শুধু এখন টুর্নামেন্ট করাচ্ছে তা নয়, গত 2 বছর 3 বছর ধরে বিভিন্ন সারা বেঙ্গলের যে টুর্নামেন্ট হচ্ছে সেগুলোতে উত্তম পার্টিসিপেট করছে। এটা একটা ভালো দিক। কিন্তু কালকে সকালবেলা আমি একটা খবর পেলাম, উৎকণ্ঠার মধ্যে ছিলাম যে ওর টিম রাজনন্দিনী কাপে খেলছিল, ফেরার সময় একটা পথ দুর্ঘটনায় তারা সম্মুখীন হয়। নিশ্চিতভাবে যারা খেলোয়াড় আছেন বিভিন্ন প্রদেশ থেকে তারা বেঙ্গলে আসেন, 2 মাস 3 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মিড অফ ফেব্রুয়ারি, এই 100 দিনের জার্নি, বিভিন্ন স্টেট থেকে প্লেয়াররা বেঙ্গলে আসেন। এবং আমি যতদূর জানি যে আমি যখন টিম দিতাম এ প্রান্ত থেকে ও প্রান্ত, প্লেয়ারদের রাত্রেই রাস্তায় থাকতে হয়, অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা প্লেয়ার, সারা রাত ধরে খেলছে, কোথাও রাত্রি 2-3টে অবধি খেলছে, আবার পরের দিন সকালে কোথাও গিয়ে 9টায় 10টায় গিয়ে মাঠে নামছে। আর যারা টুর্নামেন্ট করায় এবং যারা টুর্নামেন্টে নাম দেয় প্রত্যেকেরই একই
পরিশ্রম থাকে, যারা খেলাকে ভালোবাসে। তো কাঁথির বুকে উত্তমকে আমরা পেয়েছি, উত্তম ওঝা নতুন করে এই মাঠে। আগে আমরা যখন দেখতাম যে এই মাঠে আরো দুটো টুর্নামেন্ট হতো, একটা সরগম কাপ আর একটা এখানে অগ্নি সংস্কার, এরা দুটো টুর্নামেন্ট পরপর হতো, ডে নাইট টুর্নামেন্ট। তো সেই অভাবটা যাতে এই এলাকার মানুষ না ফিল করতে পারে, গত 2 বছর ধরে উত্তম ওঝার নেতৃত্বে নেটওয়ার্ক কাপ সেই জায়গাটা নিয়ে নিয়েছে এবং বেঙ্গলের মধ্যে একটা ভালো জায়গা এই নেটওয়ার্ক কাপ তারা তৈরি করতে পেরেছে। তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে প্লেয়ার অনেক পুরনো প্লেয়াররা যারা, যেমন পিনাকি দিনদার নাম বলতেই সবাই হাততালি দিয়েছে। পিনাকিদা যেমন আমিও দেখেছি, আমরাও ছোটোবেলায় কম বেশি খেলাধুলো করতাম। পিনাকিদা দুটো দিকেই, কখনো ক্রিকেট খেলতো আবার কখনো ফুটবলও খেলতো, খুব ভালো প্লেয়ার ছিল। আর এখানে যেই টুর্নামেন্টের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার উনি বললেন যে 2014 সালে খেলা ছেড়ে দিয়েছে পিন্টু জাসওয়াল। আমার টিমে ইন্দিরাতে খেলেছে পিন্টু জাসওয়াল অনেক দিন আগে। পিন্টু জাসওয়ালকে আমরা খেলিয়েছিলাম নান্দনিক কাপ বহুদিন আগে। পিন্টু জাসওয়াল থেকে শুরু করে অনেকে ছিল, পাপ্পু ময়ূর থেকে শুরু করে, তখন একটা আলাদা টুর্নামেন্ট হতো, নান্দনিক কাপ, পেপসি কাপ, তারপরে এখানে আমাদের রাজু স্মৃতি কাপ, এখানে সরগম গোষ্ঠী খেলাতো, অন্যান্য টুর্নামেন্ট কাঁথিতে 4-5টা ডে নাইট টুর্নামেন্ট হতো, সেখানেও আমরা পার্টিসিপেট করতাম। তো নিশ্চিতভাবে খেলাকে আবার বাঁচিয়ে রাখতে হবে। খেলা আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছিল। কাঁথিতে বড় বড় টুর্নামেন্ট, যেমন উত্তম একটা টুর্নামেন্ট করছে, আমিও গত 4 বছর ধরে দিদি নামে আমরা একটা টুর্নামেন্ট করি, দিদি কাপ। এবারে যেমন টেনিস ক্রিকেটটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আগে টেনিস ক্রিকেটে যারা প্লেয়াররা খেলতো তারা কিন্তু টেনিস ক্রিকেট যে বেঙ্গলের বাইরে এত ভালো ভালো টুর্নামেন্ট হয়, বেঙ্গলই মেনলি টেনিস ক্রিকেট খেলতো। এখন দেখবেন ISPL হচ্ছে, কিছুদিন আগে আমাদের রাজ জাসওয়াল BGPL করেছে, আবার গতবারেও বেঙ্গল পাড়া ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, এবারে হায়দ্রাবাদে একটা বড় টুর্নামেন্ট হচ্ছে। তারা এখন IPL স্টাইলে টেনিস ক্রিকেটটা চলে যাচ্ছে, 1.5 মাস 2 মাস ধরে প্লেয়ারদের তুলে নিচ্ছে ISPL। তাই আমরা দিদি কাপের ডেট এবারে সেম ডেটে আমরা করতে পারিনি, ISPL শেষ হলে আমরা দিদি কাপের ডেট করব এবং ডেট করেছি আমরা, তারপরে খেলা হবে। তো বেঙ্গল জুড়ে এই টুর্নামেন্ট হচ্ছে, সমস্ত টুর্নামেন্টেই আমরা বেঙ্গলের প্লেয়ার এবং বাইরের প্লেয়াররা, কিন্তু আমাদের বেঙ্গলের প্লেয়ারদের আরও বেশি করে সুযোগ দিতে হবে। আমি যারা অর্গানাইজার আছে তাদেরকে অনুরোধ করব, আগামী দিনে যেন বেঙ্গলের প্লেয়াররা অ্যাটলিস্ট একটা টিমে মিনিমাম 3টে বেঙ্গলের প্লেয়ারকে খেলাতে হবে। এটা আমাদের নিজেদের যারা অর্গানাইজার আছে তাদেরকে এটা বসে ঠিক করতে হবে। আগে নিজের জায়গা, নিজের দেশ, নিজের এলাকা, তারপরে বাইরের। নিশ্চিতভাবে বাইরের প্লেয়াররাও, আমাদের বেঙ্গলের প্লেয়াররাও বাইরে খেলতে যায়, কিন্তু এক একটা টুর্নামেন্টে যেন, এক একটা ক্লাবে, এক একটা টিমে যেন বেঙ্গলের প্লেয়াররা একদম না বাদ পড়ে যায়, সেটাও দেখতে হবে। এখানে অনেকেই রয়েছে, পিনাকি দাস সহ, রামদাস সহ, আমাদের সতীনাথ দাস অধিকারী, তেও খেলার সঙ্গে অনেকদিন ধরে যুক্ত, বিশ্বজিৎ দা যুক্ত, থেকে আমাদের গোলকদা থেকে শুরু করে আরও যাদের নাম করলো, যারা কমেন্ট্রি এসছে কাশ্মীর থেকে, খুব ভালো লাগলো শুনে। আমাদের যারা লিজেন্ড কমেন্টেটর আছে, সমরেশ, বেহয়েস অফ বেঙ্গল, সমরেশকে আমরা পেয়েছি, খুব ভালো। সমরেশও বলছিল যে দাদা 5 দিন 7 দিন ধরে ঘুমোতে পারেনি, এত জায়গা থেকে, এখান থেকে ওখান থেকে যেতে হচ্ছে, এখান থেকে আবার ও নদিয়া বেরোবে, এবং এত দর্শক যারা এসছে এতক্ষণ ধরে অপেক্ষা করছে, তারা প্রাইজ সেরিমনি দেখবে। এটাই আবেগ, এটাই খেলার আবেগ, যে খেলা শেষ হয়ে গেছে তাও আমরা বাড়ি যাচ্ছি না। কেন না, আমাদের সঙ্গে এই যে ডিস্ট্রিবিউশন সেরিমনি, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, যখন আমরা টিভিতে খেলা দেখি, যখন আমরা মাঠে যাই, তখনও দেখি যে যতক্ষণ না প্রাইজ দেওয়া শেষ হচ্ছে আমরা কেউ টিভি বন্ধ করি না। মাঠে যখন যাই, যতক্ষণ না মাঠে প্রাইজ দেওয়া শেষ হচ্ছে আমরা কেউ বাড়ি ফিরি না। তো এইটাই আবেগটা আছে বলে এখনও অবধি এই ধরনের টুর্নামেন্ট হচ্ছে এবং আগামী দিনে হবে। প্রত্যেককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এবং নেটওয়ার্ক কাপ আগামী দিনে 2001 টাইটেল 1-এ ওদের প্রাইজ মানি ছিল বোধহয় 99,000, 66,000, আর এখানে 99 থেকে একদম জাম্প করে 2,25,000, আগামী বছর ওদের 5 লাখে পৌঁছে যাবে। তো নিশ্চিতভাবে উত্তম আছে, খেলা হোক, আরও ভালো খেলা হোক, সেই জানে আমরা চাই খেলার জয় হোক। সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে সকল অ্যাক্সিডেন্টে উত্তমের টিমের যে প্লেয়াররা আহত হয়েছে
কৃষ্ণা সাতপতি সহ উত্তম নিজেও আঘাত পেয়েছে। আমি তাদের দ্রুত ভগবানের কাছে আমি প্রার্থনা করব তাদের যাতে দ্রুত সুস্থ করে দাও, তারা যেন মাঠে ফিরে আসতে পারে। সকালে ভালো থাকবে, নমস্কার। আমরা ধন্যবাদ জানাই কাঁথি পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান সুপ্রকাশ গিরি মহাশয়কে। এবার আমরা অনুরোধ করব তপন সিট কালীনগর থেকে, আমাদের পূর্ব মেদিনীপুর ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে রয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় খুব কাছের মানুষ তপন দাকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। তপন সিট পিনাকিদার অত্যন্ত প্রিয় এবং তপন টিমও করে। সুজিতদার সঙ্গে বন্ডিংটা একটু বেশি ভালো তপনের, পিনাকিদার থেকে বেশি। অনুপ গিরি মঞ্চে আসতে অনুরোধ করব এই মেমেন্টো প্রদান করার জন্য। অনুপ গিরি। এরপরে তাপসদা প্রস্তুত থাকবেন। তাপসদা, তাপস ওঝা। অনুপ গিরি তিনি স্মারক সম্মান তুলে দিচ্ছেন। তপন সিট, সুপ্রকাশ দাও একবার ফিরে দেখে নিলেন, চেনা মুখ। এই বৃত্ত নিয়েই তো আমরা এগোচ্ছি গত 2 দশক প্রায়। এরপরে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার অত্যন্ত আমাদের টেনিস ক্রিকেট যারা ভালোবাসেন বা সারা রাজ্যে টেনিস ক্রিকেট যারা ভালোবাসেন দেখেন, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক, ইনস্টাগ্রাম একটা ইনিংস, একটা টুর্নামেন্টের ছোট্ট ক্লিপিংস বিখ্যাত করে দিতে পারে প্রত্যেককে। আর সেই জায়গা থেকে তাপস সাহু, তাপসকে মঞ্চে আসতে অনুরোধ করবো। আমাদের প্রিয় ভাই, এই ছেলেগুলোর কোনো রুটি নয়, এরা ভালোবেসে টেনিস ক্রিকেটকে আজকে যে জায়গায় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় করছে, তার জন্য একবার হাততালি হওয়া উচিত। আপনারা বাড়িতে বসে মোবাইল খুলে ভিডিও ক্লিপিংস, ভালো ভালো মুহূর্তগুলো উপভোগ করেন। তাপস এইদিকে চলে এসো। তাপস সাহু। তাপস ওঝা, তাপস ওঝা সম্মানিত করছে তাপস সাহুকে। এরপরে রাকেশ হাইত, বিশেষ করে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের যে খেলাগুলো অনুষ্ঠিত হয় পার্টিসিপেট করে। কালকেও আগামীকাল ধুবুলিয়াতে আরিয়া স্পোর্টস কাপে পার্টিসিপেট করবে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। রাজনন্দিনী কাপেও পার্টিসিপেট করেছে। সমস্ত টুর্নামেন্টে বেঙ্গলে গ্র্যান্ড স্ল্যামে গত মরশুম এ মরশুম পার্টিসিপেট করছে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। তাদের স্পেশালি ভিডিও এডিটিং সেটা রাকেশ হাইতের হাতে আছে। রাকেশ আমাদের ভাই, রাকেশ হাইতকে মঞ্চে আসতে অনুরোধ করব। অভিষেক গুড়িয়া তিনি এই সম্মান প্রদান করবেন রাকেশ হাইতের জন্য। রাকেশকে আমি বলবো এটা নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের শুধুমাত্র ভিডিও এডিট না করে আরও অন্যান্য দলের বা ভালো পারফরমেন্স যেগুলো হবে নিশ্চয়ই করো, আরও একটু বেশি করে করবে। আমাদেরকেও ফেমাস করার জন্য আমাদের একটু কমেন্ট্রির ভিডিও কেটে যদি মাঝে মধ্যে দাও খুব উপকৃত হব। আচ্ছা, আমাদের স্কোরার খুব গুরুত্বপূর্ণ পার্ট, অফিসিয়াল স্কোরার রঘুকে মঞ্চে আসতে অনুরোধ করব। রঘুদা, রঘুদা মঞ্চে চলে আসুন। স্কোরার রঘু আমাদের অফিসিয়াল স্কোরার, রঘুকে সম্মানিত করবে স্নেহাশিস বৈতাল। প্রেস মিডিয়া থেকে যারা এসছেন একটু মঞ্চে আসতে অনুরোধ করব। প্রেস মিডিয়া না, ধন্যবাদ জানাচ্ছি। আসলে পিনাকিদা পুরো কথা কোনো দিনই পিছন থেকে কমপ্লিট বাক্য আসে না, আমাকে জড়িয়ে যেতে হয়। সারা জীবন পিনাকিদার সঙ্গে থাকলে এই অভিজ্ঞতাটা আমি নিয়েই চলি, হ্যাবিচুয়েটেড আমি। প্রেস মিডিয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কভার করার জন্য এই টুর্নামেন্ট। এরপরে আমরা সম্মানিত করছি এই টুর্নামেন্টে উত্তম ওঝা, তার ব্যাকবোন। প্রতিটা মুহূর্তে পুরো টুর্নামেন্টে সমস্ত পার্ট নিজের মতো করে আগলেছে যে ছেলেটি, গত কয়েক মাস অক্লান্ত পরিশ্রম করেছে নেটওয়ার্ক কাপকে একটা সাফল্য এনে দেওয়ার জন্য। উত্তম ওঝার সঙ্গে সমান তালে তাল মিলিয়ে আমাদের প্রিয়
রবিদার পুত্র রাজেশ, রাজেশকে এগিয়ে আসতে অনুরোধ করব। রাজেশ দাস, উত্তম ওঝা তিনি সম্মানিত করবেন। নিজের মানুষকে নিজেই সম্বর্ধনা করা ভালো, क्योंकि राजेश उत्तम दा का अपना है, सही है, ऐसे ही चलते रहे। নেক্সট আমরা পরবর্তী, আচ্ছা প্লেয়ার্সরা এসছেন, দুটো টিমের সমস্ত প্লেয়ার্স আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। প্লেয়ার্স ফাইনালিস্ট বোথ টিম সমস্ত প্লেয়ার্স আপনারা কি উপস্থিত হয়েছেন? है ठीक है। ম্যান অফ দ্য ম্যাচ সেকেন্ড সেমিফাইনাল ওম কেনি, আমরা প্রথমেই ওয়েলকাম জানাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ সেকেন্ড সেমিফাইনাল ওম কেনি। তার আগে একটু 2 মিনিট আমরা সময় চেয়ে নিচ্ছি, অতিথিদের আসনটা একটুখানি আমরা পিছনের দিকে করে নেব মঞ্চসজ্জার জন্য, একটুখানি। না সুপ্রকাশ দা থাকতে হবে, প্রত্যেক দিন এইভাবে বললে হবে না, ছেড়ে দাও। 20 মিনিট টাইম দিতে হবে, তুমি খেলার জগতের মানুষ। আর 20 মিনিটে আমরা শেষ করব, 15 থেকে 20 মিনিট। So main part presentation network mobile and electronics presents network cup second title। শুরুতেই আত্মপ্রকাশেই সাড়া ফেলেছিল নেটওয়ার্ক কাপ। আর দ্বিতীয় মরশুম, যে মানুষটি গত 24 ঘন্টা কিংবা 36 ঘন্টা আগে এত বড় একটা বিপর্যয় কাটিয়ে, আমি পার্সোনালি রিকোয়েস্ট করেছিলাম টুর্নামেন্টটা বন্ধ করে দেওয়া উচিত এবারের মতো, উত্তম দা রাজনন্দিনী কাপে ছিলাম, যে এই পরিস্থিতির টুর্নামেন্ট করা উচিত নয়। আমাকে সাহস জুগিয়েছিলেন, তুমি পৌঁছে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। একবার হাততালি দিন সবাই মিলে উত্তম ওঝার জন্য। হার না মানা, লড়াকু মানসিকতা, জীবনে চলার পথে অনেক বাধা আসবে, এভাবেই প্রত্যেকে নিজেদের জীবনে এগিয়ে যাবেন সাহস নিয়ে। আমরা ম্যান অফ দ্য ম্যাচ সেকেন্ড সেমিফাইনাল, প্লিজ ওয়েলকাম ওম কেনি। ওম কেনিকে ওয়েলকাম জানাচ্ছি মঞ্চে। ওম কেনি ম্যান অফ দ্য ম্যাচ সেকেন্ড সেমিফাইনাল। এই পুরস্কার প্রদান করবেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দিস সিজন, দ্য লেজেন্ড অফ বেঙ্গল টেনিস ক্রিকেট মিস্টার পিন্টু জয়সওয়াল। ওনাকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। সেমিফাইনাল, সেকেন্ড সেমিফাইনাল, ম্যান অফ দ্য ম্যাচ ওম কেনি। ওম প্রেজেন্ট করছেন পিন্টু জয়সওয়াল। অনেক গিফট রয়েছে, বনবালি রেট্রো সেলস, টেস্কোর পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, ক্যাশ প্রাইজ ফ্রম সাউথ, একদমই নেটওয়ার্ক কাপের গিফট কোনো ম্যান অফ দ্য ম্যাচ প্লেয়ার একার পক্ষে নেওয়া সম্ভব নয়। এর পরের বছর উত্তমদাকে আমি অনুরোধ করব, যখন প্লেয়ার আসবেন তার সঙ্গে নিঃসন্দেহে আমাদের একজন থাকবে। हिंदी मुझे आता नहीं, हम तो बंगाल का है, बंगाली ही बोलते हैं। तो बंगाल का सैर जमी पिछला 2-3 साल जिस तरह से आपको प्यार दे रहे हैं, खासतौर पे आप रन बना रहे हैं, चाहे वो नॉर्थ बंगाल चैंपियंस ट्रॉफी,
बंगाल की नॉर्थ पार्ट हो या कोंटाई का CSA मैदान साउथ पार्ट हो, हर जगह में आप ये प्रूव कर रहे हैं कि बंगाल अपना ही है, सही है। इसका राज क्या है? राज तो कुछ नहीं सर, हम परफॉर्म कर रहे हैं और बंगाल से पिछले 1-2 साल में बहुत प्यार मिल रहा है, तो बहुत अच्छा लग रहा है और मैं पब्लिक का खूब आभार व्यक्त करता हूँ। और बंगाल पर इस सीजन जो आप आए हैं खेलने के लिए, इसके लिए स्पेशल थैंक्स किसी को देना चाहेंगे? जी, मैं मेरे टीम ओनर को स्पेशल थैंक्स देना चाहूँगा और मेरे टीममेट्स को जिन्होंने अच्छा परफॉर्म किया और फाइनल जीत सके। ऑल ओवर इंडिया आप लोग हर टूर्नामेंट में पार्टिसिपेट करते हैं, तो यहाँ का जो एम्बियंस हमारे उत्तम ओझा ने कोशिश किया है बनाने के लिए, ये दूसरा सीजन कैसा महसूस किया है आपने? बंगाल में आते तो हर टूर्नामेंट ग्रैंड स्लैम ही लगता है, बहुत अच्छा ऑर्गेनाइजेशन रहता है और बहुत बेहतरीन था ये साल भी, और ये टूर्नामेंट भी बहुत अच्छा ऑर्गेनाइज किया। थैंक यू ओमकेनी। আমরা পরবর্তী পার্টে যাব। ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল নেটওয়ার্ক কাপ সেকেন্ড টাইটেল and the award goes to Aman Jadhav. Please welcome Aman Jadhav, man of the match final. Man of the match 1000 cash and gift from Retro Sales, Tesco, Bonomali and South. আমি সুপ্রকাশ গিরি মহাশয়কে অনুরোধ করব এগিয়ে আসার জন্য। কাঁথি পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান, আজকে আমাদের প্রধান অতিথি, তিনি ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ আমান যাদব, তার হাতে পুরস্কার প্রদান করছেন কাঁথি পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান আমান যাদব। 1000 ক্যাশ, এরপরে রেট্রো সেলস, বনমালী, সাউথ, গিফট হ্যাম্পার, अमन एक बार थोड़ा आना। बात तो आप करना चाहते ही नहीं है, और लेकिन आज बहुत बात कर रहे थे माठ में, सुना ही दिया। पार्ट ऑफ द गेम नहीं होना चाहिए। ये एम्बियंस कैसा लगा ये नेटवर्क कप? बहुत ही अच्छा लगा, मतलब कि यहाँ का ग्राउंड बहुत ही अच्छा था, विकेट भी बहुत ही प्यारा था, मतलब बैट्समैन और बॉलर लोग के दोनों के लिए अच्छा था। जो अच्छे बॉलिंग कर रहे थे उनको भी बेनिफिट्स था, जो अच्छी बैटिंग कर रहे थे उनको भी बेनिफिट्स था। थैंक यू अमन। আমরা পরবর্তী পুরস্কারে যাব। বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট সেকেন্ড টাইটেল নেটওয়ার্ক কাপ, and the award goes to ধোনি। প্লিজ ওয়েলকাম। ধোনি আমাদের জেলার ছেলে, শুভজিৎ জানা, যদি না থেকে থাকে অন বিহাফ অফ ধোনি, কাউকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। অতি পরিচিত ধোনির কাছের মানুষ রিবু, শুভ। রিবু তো খুব কাছের ধোনির, এটা আমরা জানি। দীঘাতেই দুজনে থাকে, খুব কাছাকাছি। সুপ্রকাশ গিরি মহাশয়, তিনি বেস্ট ব্যাটার পুরস্কার দিচ্ছেন। শুভ, চলে এসো বাবু, তাড়াতাড়ি এসো একটু। সুপ্রকাশ গিরি মহাশয়, বেস্ট ব্যাটারের পুরস্কার ধোনির জন্য। বেস্ট ব্যাটার ইউনিক ট্রফি, একটু জুম করার জন্য অনুরোধ করব। 70-70 স্পোর্টস ক্যামেরা পার্সন। ইউনিক ট্রফি, কিছু ইউনিক চিন্তা ভাবনা উত্তম ওঝার মস্তিষ্ক প্রসূত।
বেস্ট ব্যাটারের অ্যাওয়ার্ড ধোনির জন্য। এরপর বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট, এই পুরস্কার প্রদানের জন্য আমি সতীনাথ দাস অধিকারী মহাশয়কে এগিয়ে আসতে অনুরোধ করব এবং বেস্ট বোলারের অ্যাওয়ার্ড পাচ্ছে রাজু পালদি। বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট অ্যান্ড দ্য অ্যাওয়ার্ড গোজ টু রাজু পালদি। যদি রাজু পালদি না থাকে, অন বিহাফ অফ রাজু পালদি, হ্যাঁ জি হ্যাঁ, এই সতীনাথ দাস অধিকারী তিনি প্রেজেন্ট করছেন। ইউনিক 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 ট্রফি বেস্ট বোলার, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা উত্তম ওঝা মহাশয়ের। এরপরে বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট সিজন 2 সেকেন্ড টাইটেল নেটওয়ার্ক কাপ অ্যান্ড দ্য অ্যাওয়ার্ড গোজ টু আশিস মেহরুল। প্লিজ ওয়েলকাম আশিস মেহরুল, বেস্ট ফিল্ডার। এই পুরস্কার প্রদানের জন্য সম্মানীয় রামকৃষ্ণ পণ্ডা মহাশয়কে আমি এগিয়ে আসতে অনুরোধ করব। বেস্ট ফিল্ডারের পুরস্কার যাচ্ছে আশিস মেহরুলের জন্য। ইউনিক 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 ট্রফি স্পেশাল, সমস্ত কিছুই উত্তম ওঝার মস্তিষ্ক প্রসূত। এরপরে বেস্ট উইকেট কিপার, প্লিজ ওয়েলকাম মিস্টার দীপ পল, বেস্ট উইকেট কিপার। দীপ পলের হয়ে কেউ যদি পুরস্কার গ্রহণ করবেন আছেন, একটু বলবো এগিয়ে আসতে, দেরি করলে হবে না। রিবু রিবু একটু তাড়াতাড়ি চলে এসো রিবু, দীপ পলের পুরস্কারটা নিয়ে নিতে অনুরোধ করব। বেস্ট উইকেট কিপার, কুইক আসবে রিবু, কুইক। এবং এই পুরস্কারটা প্রদানের জন্য সম্মানীয় বিশ্বজিৎ দত্ত মহাশয়কে আমি এগিয়ে আসতে অনুরোধ করব। সম্মানীয় বিশ্বজিৎ দত্ত মহাশয় দীপ পলের পক্ষে পুরস্কার গ্রহণ করছেন রীতাঙ্কর জানা। রিবু এরপর ফেয়ার প্লে টিম PB11 তাদেরকে মঞ্চে আসতে অনুরোধ করব। ফেয়ার প্লে টিম PB11 ফেয়ার প্লে টিম, গোলক বাবুকে, গোলক বিশ্বাস মহাশয়কে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। রাজেশ, PB11 যেহেতু নেই, তুমি পুরস্কারটা গ্রহণ করে নাও। টিমের টিম ওনার পূর্ণেন্দু বারিক মহাশয়, মাস্টারমশাই পূর্ণেন্দু বারিক এই মুহূর্তে আমাদের সঙ্গে এখানে উপস্থিত নেই। রাজেশ পুরস্কারটা গ্রহণ করছে। ফেয়ার প্লে PB11 ইউনিক ট্রফি, কিছু স্পেশাল, প্রত্যেকটা ট্রফিতে সেই ছোঁয়া আমরা দেখছি, আর যেটা এসছে উত্তম ওঝার মস্তিষ্ক প্রসূত। এরপরে আমরা যাচ্ছি ম্যান অফ দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, নেটওয়ার্ক কাপ সেকেন্ড টাইটেল। এই পুরস্কার প্রদানের জন্য আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পিন্টু জয়সওয়াল এবং সঙ্গে পিনাকি দিন্ডা দুজনকে এগিয়ে আসতে অনুরোধ করব। দীর্ঘ সময় দুজনে একসঙ্গে সারা বাংলা মাতিয়েছেন। পিনাকি দিন্ডা এবং পিন্টু জয়সওয়াল প্রেজেন্ট করবেন। পাবেন কে? প্রশ্ন অনেক ছিল, দৌড়ে অনেক ছিলেন, সবাইকে পিছনে ফেলে নেটওয়ার্ক কাপ সেকেন্ড টাইটেল ম্যান অফ দ্য টুর্নামেন্ট and the award goes to Rintu Roy. Please welcome Rintu Roy, man of the tournament, second title Network Cup. রিন্টু আসছে মঞ্চে এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টের ইউনিক ট্রফি প্রেজেন্ট করবেন পিনাকি দিন্ডা এবং পিন্টু জয়সওয়াল, সঙ্গে 43 ইঞ্চি কালার টিভি, যার সৌজন্যে
কার্সি অরিন্দম কুন্ডু সোনাইদা, ডিএফইউসি নর্থ বেঙ্গল টিমের টিম ওনার রায়গঞ্জ থেকে সোনাইদা অরিন্দম কুন্ডু। সো ম্যান অফ দ্য টুর্নামেন্ট উত্তম দাকেও আমি জয়েন করতে অনুরোধ করবো এই ফ্রেমে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট সিজন 2, সেকেন্ড টাইটেল, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রেজেন্টস নেটওয়ার্ক কাপ, and the award goes to Rintu Roy. রিন্টু, টিভি সুরক্ষিত থাকবে, তুমি আমার কাছে চলে এসো। টিভি নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই, টিভি সুরক্ষিত থাকবে। তো নিঃসন্দেহে বাংলার টুর্নামেন্টে বাংলার বোলার এবং মেদিনীপুরের ছেলে আর এক মেদিনীপুরে এসে এই সাফল্য কোথাও একটু স্বস্তি দেবে। প্রথমেই বলি এখানে সম্মানীয় আমার থেকে সিনিয়র যেসব উপস্থিত ব্যক্তিদেরকে আমার প্রণাম জানাই এবং টুর্নামেন্টে এই নেটওয়ার্ক কাপ টুর্নামেন্টটি খেলতে এসে খুবই ভালো লাগছে আমার এবং এতটা জার্নি করে এসে যে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি এবং সেরা পারফরমেন্স আমার টিমকে দিতে পেরে তার জন্য খুবই গর্বিত এবং টিমকে জিতাতে পেরে খুবই ভালো লাগছে। ধন্যবাদ রিন্টু। এরপরে আমরা ওয়েলকাম জানাচ্ছি রানার আপ টিম আর चैंपियन टीमें যাব। তার আগে स्पेशल थैंक्स फॉर 70-70 स्पोर्ट्स। जिस तरह से आप लोग ये टूर्नामेंट कवर किया है, दिल जीत लिया आप लोग। 70-70 स्पोर्ट्स তাদের জন্য আমাদের মোমেন্টো প্রদান করবেন উত্তম ওঝা। A big round of applause for 70-70 স্পোর্টস। দুর্দান্তভাবে ভালো ছবি, ভালো সাউন্ড তারা পৌঁছে দিয়েছেন ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে। সম্মানিত করছি আমরা 70-70 स्पोर्ट्स। स्पेशल थैंक्स टू तारिक सैयद सर, ऑल द कैमरा पर्सन, एडिटर, बहुत बहुत शुक्रिया। आप लोग जो काम किया है बहुत खूब। मुंबई से आकर बंगाल में आप लोग दिल जीत लिया, दिल को यूं ही छूकर टक्कर निकल गया। निकालना होगा आप लोग को कल, लेकिन ये सुनहरा सफर हम लोग नहीं भूलेंगे। इट्स टाइम फॉर द रनर अप टीम। प्लीज वेलकम अमर साई गोरखपुर। प्लीज वेलकम सेकेंड टाइटल नेटवर्क कप and the runner up team Amar Sai Gorakhpur, 1,75,000 with a spectacular trophy. আমি পিনাকি দিন্ডা এবং পিন্টু জয়সওয়াল ওনাদের অনুরোধ করব এগিয়ে আসার জন্য। রানার আপ টিমকে চেক এবং ট্রফি তারা প্রেজেন্ট করবেন। So the runner-up team, Amar Sai Gorakhpur. Runner-up team, Amar Sai Gorakhpur. Present করছেন পিনাকি দিন্ডা এবং পিন্টু জয়সওয়াল। 1,75,000 with a superb trophy. $1,75,000 with a superb unique trophy for Amar Sai Gorakhpur, the runner-up team. थैंक यू। कुछ बोल दीजिए हमारे लिए। थैंक यू। এবার সময় 8টা দল অংশ নিয়েছিল নেটওয়ার্ক কাপ সেকেন্ড টাইটেলে। ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস সবকিছু নিয়ে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে দুদিনের সফর শেষ হতে চলেছে যে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে, সেটা চ্যাম্পিয়নের স্বীকৃতি। সো প্লিজ ওয়েলকাম দ্য চ্যাম্পিয়ন টিম, সেকেন্ড টাইটেল নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রেজেন্টস নেটওয়ার্ক কাপ Adrika 11 KGP. Please welcome RR Adrika 11 Kharagpur.
এবং চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গে 2,25,000 টাকা প্রদান করবেন কাঁথি পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান সুপ্রকাশ গিরি মহাশয়। So please welcome the champion team. So it's time for the আচ্ছা, অনেকগুলো পুরস্কার রয়েছে। চ্যাম্পিয়ন ট্রফি এবং চেক প্রদান করার আগে একটা গোল্ড প্লেটেড কয়েন, যার মধ্য দিয়ে টস হয়েছে পুরো টুর্নামেন্টের, চ্যাম্পিয়ন টিমের টিম ওনারের জন্য এই গোল্ড প্লেটেড কয়েন সুপ্রকাশ দাকে অনুরোধ করব সেটা প্রথমে প্রেজেন্ট করার জন্য। চ্যাম্পিয়ন টিমের টিম ওনার রাতুলদার হাতে গোল্ড প্লেটেড একটা কয়েন, যে কয়েনে পুরো টুর্নামেন্ট টস হয়েছে। আমরা ঘোষণা রেখেছিলাম এটা চ্যাম্পিয়ন টিমের টিম ওনারের জন্য। এরপর চেক প্রদানের জন্য অনুরোধ করব 2,25,000 টাকার চেক। উত্তম ওঝা এবং সুপ্রকাশ গিরি মহাশয় চেক প্রদান করছেন ফর দ্য চ্যাম্পিয়ন টিম। 2,25,000 টাকা ফর দ্য চ্যাম্পিয়ন টিম। এরপরে সময় সেকেন্ড টাইটেল নেটওয়ার্ক কাপ, 8টা দল অংশ নিয়েছিল, সেখান থেকে লড়াইয়ে নেটওয়ার্ক কাপে সবাই রাজা। আর শেষ হাসি যারা হেসেছে আর আদ্রিকা 11। কাউন্টডাউনের মধ্য দিয়ে ট্রফি পৌঁছবে চ্যাম্পিয়নদের হাতে। কাউন্টডাউনে গলা মেলাবেন আপনারা সবাই। কাউন্টডাউন আমরা শুরু করি। কাউন্টডাউনের মধ্য দিয়ে গলা মিলিয়ে সবাই একসঙ্গে চ্যাম্পিয়ন টিমের জন্য 10, 9, আওয়াজ কোথায়, 8, 7, 6, 5, 4, 3, 2. It's time for the champion. RR Adrika Metro 11. RR Adrika 11, the champion team. Second title, Network Cup, and the champion team, RR Adrika 11. Celebration চলছে। চ্যাম্পিয়ন দলের দ্বিতীয় মরশুমের খেতাব ছিনিয়ে নিল RR Adrika 11। রাতুল দা এবং সমস্ত প্লেয়ার্স, অজয় দা সবাই সেলিব্রেট করছে এবং সুপ্রকাশ গিরি মহাশয় সমস্ত প্লেয়ারের সঙ্গে
একবার শুভেচ্ছা বিনিময় করে নেবেন, হ্যান্ডশেক করবেন সুপ্রকাশ দা। গোল্ডেন মোমেন্ট সুপ্রকাশ গিরি মহাশয় সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তো আমরা চাইছি সুপ্রকাশ দা একটু থাকবেন, সমাপ্তিটা আমরা ঘোষণা করব আপনাকে সঙ্গে রেখে, এবং বিশ্বজিৎ দা, সতীনাথ দা সবাইকে একটু এগিয়ে আসতে অনুরোধ করব সবাই থেকে। সেকেন্ড টাইটেল নেটওয়ার্ক কাপের সমাপ্তি আমরা ঘোষণা করব। উত্তম দা, ভোট অফ থ্যাঙ্কস, সবাইকে ধন্যবাদ জানাবে তুমি, এবং টুর্নামেন্টের এবারের সমাপ্তি আগামীর আশা নিয়ে ঘোষণা করবে। মঞ্চে উপস্থিত আছেন আজকে আমাদের সুপ্রকাশ দা, সবার প্রিয়। মানে আমি ভাবতেও পারিনি এত সময় ব্যস্ততার মধ্যে এতটা টাইম আমাদেরকে দিতে পারবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের নেটওয়ার্ক কাপের যারা টিম মেম্বার আর যারা আপনারা ফ্যান্স আছেন, সুপ্রকাশ দার জন্য একটা বিগ ক্ল্যাপ দেওয়ার জন্য। আপনারা নিজেরাও অনেক দিন খেলা দেখছেন, লাস্ট দুদিন অক্লান্ত পরিশ্রম করেছেন, নিজেরা নিজেদের জন্য একটা ক্ল্যাপ দিন তো, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। তো সবাই আপনারা সাপোর্ট করেছেন টিমের, যারা নেটওয়ার্ক কাপের যারা টিম মেম্বার আছে সবার অক্লান্ত প্রচেষ্টা, এটা আমার একার প্রয়াস নয়, একার দ্বারা কখনোই এত বড় টুর্নামেন্ট করা সম্ভব নয়। তো সবার অক্লান্ত প্রচেষ্টা, সিএসএস গ্রাউন্ডে এত কম সময়ের মধ্যে, কিছুদিন আগে আপনারা জানেন ওয়েদার খারাপ ছিল, ব্যাড ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছিল, আর আমাদের মানে রুবুদা সম্মানীয় প্রসূন মণ্ডল তার অক্লান্ত প্রচেষ্টা, সারাদিন ব্যবসায়ী নিয়ে নানান চিন্তাভাবনার মধ্যে ব্যস্ত থাকেন, তার মধ্যে থেকেও গ্রাউন্ডে এসে সতীনাথ দা, বিশ্বজিৎ দা আর রামকৃষ্ণ দা সবার কাছে আমার কুর্নিশ এত কম সময়ের মধ্যে। তো সুপ্রকাশ দা আছে, আমি রিকোয়েস্ট করব যাতে নেক্সট ইয়ারে এই সিএসএ গ্রাউন্ডটা আরও মানে সুন্দর করে যাতে মানে করা যায়, পিচ থেকে শুরু করে আউটফিল্ড ইনফিল্ড সব কিছু, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আর এটা টাইটেল 2, আপনারা টাইটেল 1-এও ছিলেন, লাস্ট ইয়ারে ছিলেন, এবছরও দেখলেন। নেক্সট ইয়ার থেকে আমরা লিগ ফরম্যাট করার প্ল্যান করছি, অল বেঙ্গল অকশন বেস, যেটা আইপিএল নিলাম সিস্টেমে হয়। প্রাইজ মানি অবশ্যই বেশি থাকবে, সম্ভবত 5 লাখসের ওপরেই থাকবে, 9 লাখ 6 লাখ এরকমই আমরা একটা প্ল্যান করছি। তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা স্টার্ট করব জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই, আমরা সামনের বছর থেকে আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করব এবং তার প্রস্তুতি পর্ব শুরু করব। তো টিমের মেম্বার্স আর আপনারা যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা আছেন সম্মানীয়, যারা আজকে উপস্থিত আছেন, সবাইকে আমার নতমস্তকে কুর্নিশ। আপনারা সকলে, আপনাদের সকলের দ্বারা এত অল্প সময়ের মধ্যে মানে টুর্নামেন্টটা করা সম্ভব হয়েছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সামনে নতুন বছর, ক্রিসমাস আছে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আজকের ভোরেই আমাকে মানে চলে যেতে হবে, চেন্নাই চলে যেতে হবে। তো শারীরিক দিক থেকে আমি সুস্থ নই, টুর্নামেন্টটি অনেক আগে থেকেই অ্যানাউন্সমেন্ট ছিল, তার জন্যই আমাকে থাকতে হয়েছে, আমি সকালেই চলে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে। থ্যাংক ইউ। সো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, চলার পথে প্রত্যেকে আমাদের সঙ্গে ছিলেন, এভাবেই ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন। নেক্সট ইয়ার আরও বড় কিছু আসতে চলেছে আপনাদের সবার জন্য উত্তম ওঝার পক্ষ থেকে। আমরা এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি, সেকেন্ড টাইটেলের সমাপ্তি, পরের বার আরও কিছু নতুন হবে, সৃষ্টিশীল চিন্তা নিয়ে আমরা আপনাদের সঙ্গে ব্যাক করব। স্পেশাল থ্যাঙ্কস ফর 70-70 স্পোর্টস। নমস্কার, ধন্যবাদ।